আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে ব্যবসা ও উন্নয়ন সহযোগিতা বাড়াতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেছে জাপান। জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় উপমন্ত্রী ইকুইনা আকিকো গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে একথা জানান। দুনিয়া ও আখিরাতের শান্তি এবং মুসলিম উম্মার ঐক্য ও কল্যাণে পরম করুণাময় আল্লাহর অশেষ রহমত কামনা করে আখিরি মোনাজাতের মধ্যে দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম ধাপের প্রথম পর্ব শেষ হয়। সুচিকিৎসা পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জুলাই গণ অভ্যুত্থানে আহতরা গতকাল মধ্যরাতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ঘটনায় উপস্থিত হয়ে তাদের বোঝানোর চেষ্টা করেন, কিন্তু আহতরা মানতে নারাজ। নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্যরা এ সময় আহতদের সামনে অবস্থান নেয়। অনির্দিষ্ট কালের জন্য তিতুমির কলেজ শাটডাউন ঘোষণা, অবরোধ কর্মসূচি চলবে। শিক্ষার্থীদের 3 দফা দাবি। 7 কলেজকে একত্রিত করে আলাদা বিশ্ববিদ্যালয় করার কাজ চলছে বলে জানান শিক্ষা উপদেষ্টা। দূরপাল্লা ও অভ্যন্তরীণ যান চলাচল পৌনে 1 ঘন্টা বন্ধ ছিল। জন দুর্ভোগ চরমে। অনশনরত 3 শিক্ষার্থীর অবস্থাও আশঙ্কাজনক। স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ সহ 4 দাবিতে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। রাজধানীর 19 খাল সংস্কারের উদ্যোগ। প্রথম ধাপে 6টি খাল খনন শুরু। খাল খনন উদ্বোধনে লাল গালিচা থাকায় এ নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। নির্বাচন প্রক্রিয়া দেরি হলে দেশ সংকটে পড়বে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোট হচ্ছে 4 জোটে তথা ভোটে হচ্ছে 4 জোট। ছোট দলগুলোকে পক্ষে টানতে তোড়জোড় বড়দের। আসন ভাগাভাগির প্রাথমিক আলোচনা। ছাত্রদের নতুন দলের দিকেও নজর অনেকের। যুদ্ধ দাস বেচে দালালদের অট্টালিকা। রাশিয়ায় আরও 2 জন যুদ্ধ দাসের সন্ধান। বিদেশ গমনিচ্ছুকদের প্রতি মন্ত্রণালয়ের সতর্ক বার্তা। ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। হত্যা, শেয়ার জালিয়াতি এবং প্রতারণার একাধিক মামলা ধামাচাপা দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 100 কোটি টাকা ঘুষ দেন ট্রান্সকম গ্রুপের সিও সিমিন রহমান। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন এবং সিআইডির যৌথ তদন্তে চাঞ্চল্যকর এ তথ্য বেরিয়ে আসে। বিনিয়োগ করে অসহায় ব্যবসায়ীরা। অন্তর্বর্তী সরকার ব্যবসায়ী মহলের সঙ্গে পরামর্শ করছেন না। তারা ব্যবসায়ীদের সঙ্গে দূরত্ব বজায় রাখছেন বলে অভিযোগ করেন হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক AK আজাদ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে শুল্ক নিয়ে বিশ্ব তথা শুল্ক নিয়ে বাণিজ্য যুদ্ধ শুরুর আশঙ্কা বিশ্বে। মেক্সিকো, কানাডা, চীনের চোখ পাল্টা পদক্ষেপে। পাল্টা শুল্ক আরোপ করবে মেক্সিকো, কানাডা। বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলা করবে চীন। নীতি বাস্তবায়নে ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসন ও বিশ্বে বড় ধাক্কা। অভিবাসন, জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, শুল্ক আরোপ, ডিপ স্টেট অকার্যকর সহ নানা নির্বাহী আদেশ ইতিমধ্যে বাস্তবায়নের কাজ শুরু করেছে ট্রাম্প প্রশাসন। নিষেধাজ্ঞা প্রত্যাহারে দ্বিধায় ইউরোপীয় ইউনিয়ন। গত 27 জানুয়ারি ইউ পররাষ্ট্র মন্ত্রীরা সিরিয়ার বিষয়ে বৈঠক করেন। সেখানে সিরিয়ার সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়। প্রথম বিদেশ সফরে পানামা গিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পানামা খাল দখল করার জন্য ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর এটাই তার প্রথম সফর। গাজায় যুদ্ধবিরতি। দ্বিতীয় ধাপের আলোচনা নানা মুখী শঙ্কা। নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে গিয়ে দ্বিতীয় ধাপ নিয়ে
আলোচনা করবেন। এ ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে তখন আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।